হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রীতা, তোমাদের সবাইকে এয়ার ফ্যামিলিতে অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। সকালবেলা এখন বাজে 7:30। ভাবলাম একঘেয়েমি জীবনের থেকে সেই একঘেয়েমি সকালবেলা উঠেই রান্না বান্না সে তো থাকেই, সেটা তো আমাদের করতেই হবে। কিন্তু তার আগেও ভাবলাম যে তার থেকে একটু আগে থেকে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি। তো সকালবেলা উঠে এই যে ঘরের জানলা খুলে দিয়েছি, আর এখন এই যে চুল খুলে নিয়েছি। চুল যেহেতু রাত্রিরে ফিতে দিয়ে বাঁধি, তোমরা সবাই জানো, চুল খুলে নিয়েছি আর এসেছি এখান থেকে জামা কাপড় নিতে। তো এখান থেকে জামা কাপড়গুলো নিয়ে যাবো মেয়েকে পরতে দিতে। চলো তোমাদেরও সাথে করে নিয়ে যাই। তো ওই জন্য ভাবলাম যে আজকে চলো তোমাদের একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি, আমারও একটু হাঁটা হোক আর তোমাদেরও একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো চলো চলো যাবার আগে একটা বড় কাজ করে যাই। এখানে মগে আছে জল, আর গাছে একটু জল দিয়ে দিই। মেয়ের আবদারে তো একটা গাছ তো বসানো হয়েছে, গাছটাকে তো পরিচর্যা করতে হবে। মেয়ের আবদার যে ওগুলো তুমিই সব করো। তো চলো একটু জলটা দিয়ে দিই সকালবেলা, একটু যেহেতু সূর্য এখনও আমার ছাদে উপস্থিত হয়নি, তো গাছে একটু জলটা দিয়ে দিই। তারপরে তো সূর্যের আলো এলে একেবারে সব কিছু একেবারে টেনে নিয়ে চলে যাবে। তো চলো। এই দেখো, এটা কি গাছ বলো তো? নয়নতারা গাছ। এই গাছগুলো আমাদের আদলে বদলে হয়ে থাকে, কিন্তু এত উপকারী গাছ যে বলার মতো না। এখন অবধি ফুল ধরেনি, দেখো। জানি না কবে ফুল ধরবে না ধরবে। প্রত্যেকটা শাখায় শাখায় দেখো। এগুলো কি কুঁড়ি না গাছের পাতা ঠিক বুঝতে পারছি না, জানো। ক্যামেরা খালি ঘোলা হয়ে যাচ্ছে, এত সামনে থেকে চলে যাচ্ছে। তো চলো, এরপর এই যে এখানে সমস্ত বাসন কোসন সব গুছিয়ে রেখেছি, জল এনে রেখেছি। আর কালকে একটা বড় কাজ করে রেখেছি, জানো। কি কাজ করে রেখেছি ফিরে এসে বলছি। এই দেখো, টিকটিকি গুড়গুড় করে নামছে, দেখেছো? কেন বলি যে আমার ঘরের টিকটিকি গাছ। এই যে আমার বাবাটা বেরিয়ে পড়েছে, আর সাথে আমিও রেডি। কালকে মানে আর সামনে আর কিছু পাইনি, এই জামাটাই ছিল, এই জামাটাই নিয়ে চলে এসেছি। আর কিছু করার নেই, সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে যে আমি যে অন্য কিছু জামা নেব সেটা সময় হয়ে ওঠেনি। কালকে রাত্রিরে যদি একটু গুছিয়ে রাখতাম গো, আজকে তাহলে আর এই এক জামা পরতে হতো না। এটা কেচে রেখে দিয়েছিলাম, যদিও বা চলে গেছে অনেকটা। অনেকটা চলে গেছে। মেয়েকে পড়তে দিয়ে চলে এসেছি, এসে তারপর এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে গিয়েছিলাম আনাজ কুটতে। তো কী কী আজকে রান্না করছি চলো দেখিয়ে দিই তোমাদের। এখানে ডাঁটা আলু কুটে নিয়েছি, ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝাল করব। আর এইখানে এই দেখো, কালকে বললাম না যে পাট শাক দিয়েছে, পাট শাকগুলোকে কালকে রাত্রিবেলা মেয়ে আর আমি দুজনে মিলে বেছেছি। তো বেছে রেখে দিয়েছিলাম, আজকে সেগুলো করব। এই যে কাঁচা লঙ্কা আর রসুন থেতো করে পাট শাকের মধ্যে দেবো, আর সাথে দেবো 5 ফোড়ন। তো চলো রান্নাটা কীরকম কী করি না করি চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। বন্ধুরা দেখো, যে পরিমাণ গ্যাসের দাম বেড়েছে, আর দাম বেড়েছে যেমন তেমন গ্যাস লেখালে সে তো অনেক দিন বাদে বাদে আসছে। তো যেহেতু আলুটা একটু বড় বড় করে কাটা হয়েছে, দেখতে ভালো লাগবে। আর পেহলি দর্শনদারি বাত মে গুণ বিচারি, এটা তো সবাই আমরা জানি, তাই না?
তো ওই জন্য দেখতে ভালো হওয়ার জন্যই আমি আলুগুলোকে এরকম সুন্দর করে শেপ করে কেটেছি, যাতে তরকারির ফাইনাল লুকটা খুব সুন্দর দেখতে হয়। তো প্রেশার কুকারে ওই জন্য 2টো সিটি দিয়ে দিলাম, দিয়ে আর এই যে আগে চা বসিয়ে নিয়েছি, নিয়ে তারপর এখানে রান্নার দিকে চলে এসেছি। তো ভাজবো, পাট শাক ভাজবো। তো ওই জন্য কড়াতে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে আর রসুন একটু থেঁতো করে নিয়েছি, নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো। শুকনো লঙ্কার থেকে না কাঁচা লঙ্কা দিয়ে শাক করলে হেভি টেস্ট হয়, একেবারে সেই টেস্ট, মুখে লেগে থাকার মতো জানো। তো সেইটাকে ভালো মতো করে, যেহেতু কচি শাক সেহেতু অত ল্যালানি নেই, মানে হরহরানি ভাবটা নেই, পাট শাকের যে হরহরানি ভাবটা থাকে সেটা নেই। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার পাট শাকটা হয়ে গেল, আর পাট শাকটা এত সুন্দর টেস্ট হয়েছে। চলো কড়াটাকে আগে ধুয়ে নিই জানো, না হলে পরে যে তরকারিটা করব একেবারে পুরো পুড়ে যাবে। তো কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে মুছে নিয়েছি, নিয়ে এই যে দেখো ডাঁটা আলুর তরকারি করব। তো ডাঁটাগুলোকে আগে সুন্দর করে ভেজে নিচ্ছি, যেহেতু ডাঁটা সিদ্ধ করিনি আর ভাজলে হেভি টেস্ট লাগে, তো ওই জন্য একটু হালকা করে তেলে ভেজে নিয়েছি। নিয়ে আজকে আর টমেটোটাকে সিদ্ধ করিনি, হালকা করে ভেজে নিয়েছি, যেহেতু নুন দিয়ে ভাজছি তো অল্প মানে একটুকেই গলে গেল সুন্দর করে। তারপরে যা শুকনো মশলা লাগে সেগুলোকে সব দিয়ে একটু জল দিয়ে দিয়েছি, যেহেতু আমার অল্প তেলে রান্না হয়, তো ওই জন্য একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায়। তো সুন্দর দেখো কষানো হয়ে গেছে, আর কালারটা কি সুন্দর হয়েছে। আজকে একটুও ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি, আজকে পুরোটাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো ওই তরকারিটাও হয়ে গেছে, ডাঁটা দিয়ে আলু দিয়ে একেবারে সুন্দর গামাখানায় ঝোল ঝোল তরকারিই করেছি। তো তারপরে চলো এদিকে গ্যাস ট্যাসগুলো পুছে নিই। প্রতিদিনের মতো সকালবেলায় রান্না বসিয়ে দিয়েছি। তো হঠাৎ করেই বর বলছে যে আজকে অফিস যাব না, আজকে যে পার্টি আসার কথা ছিল সেই পার্টি আজকে আসবে না, কালকে আসবে। তো আজকে একটা ছুটি নেওয়াই যায়। তো আমি বললাম যে তাহলে ভালোই হলো, কিন্তু কালকে একটা বিশেষ দিন আছে, তো কালকে অফিসটা ছুটি করলে ভালো হতো। বলছে না, কালকে তো পার্টি আসবে, তো কালকে ছুটি নেওয়া যাবে না, তো চলো আজকেই সমস্ত কিছু সেলিব্রেশন করা যাক, আর বাদবাকি খাওয়া দাওয়া যা থাকবে সেইটা নাই কালকেই করা যাবে। আর আমাদের মধ্যবিত্ত সংসারে সেলিব্রেশন বলতে আমরা যেটুকু বুঝি যে সমস্ত একটু একটু ভালো মন্দ খাওয়া, আর মেন যে কাজটা সেটা হলো কোনো কাজ করার আগে আমরা মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। তো সেটাই করব, মন্দিরে যাব। তো এইখানে দেখো যেহেতু সবরিটাকে ভালো করে পুছে নিয়েছি, নিয়ে আর চাকি বেলুন তো সবরি করা যায় না, তো ওই জন্য চাকি বেলুনটাকে গ্যাস মুছে হয়ে যাওয়ার পর ওই জন্য উপরে তুলে রেখেছি। আর এই দেখো অনেক দিন থেকে ভাবছিলাম যে চাদরটা পাল্টাবো, কিন্তু চাদর আর পাল্টানো হয় না। আর এইদিকে দেখো আমার বরমশাই পুরো রেডি মন্দিরে যাওয়ার জন্য। এবার আমি স্নান টান করা, আমার স্নান হয়ে গেলেই একসঙ্গে এবার বেরোনো হবে, কিন্তু এইদিকে ঘরের কাজ বাজা তো করতে হবে না। তো এখানে চাদরটা অনেক দিন থেকে ভাবছি যে চাদরটা পাল্টাবো, কিন্তু সময় আর হয়ে উঠছে না। তো আজকে যেহেতু বর অফিস বেরোবে না, তো ভাবলাম খাওয়া দাওয়ারও অত তাড়া নেই, তো ওই জন্য আজকেই আমি বিছনার চাদরটাকে ভালো করে পাল্টে ফেললাম, আর আজকেই কেচে নেব। আর দেখো সুন্দর, আর এই চাদরটাকেই পেতেছি, যেহেতু আমার ঘরে আর চাদর কেনা নেই, যেটুকু ছিল সেই চাদরগুলো পুরোটাই সব ছিঁড়ে গেছে, আর এটাও একটু ছিঁড়ে গেছে, কিন্তু ওই যে মানিয়ে গুছিয়ে চলছি, এইটুকুই যা। তো এখানে চাদর তো পাল্টানো হয়ে গেছে, এখানে জামা কাপড়গুলোকে মেখে দেব। এখানে দেখো একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, যেহেতু বিছনার চাদরটা অনেক দিন থেকে পড়ে আছে, মানে অনেক দিন কাচা হয়নি, প্রায় 2 সপ্তাহ মতো কাচা হয়নি। তো তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তারা অন্তত বুঝতে পারছো যে কতদিন ধরে আমার বিছনার চাদরটা কাচা হয়নি। তো ওই জন্য একটু গরম জল করে নিয়েছি, আর জলটা এতটাই পরিমাণে গরম যে আমি হাত দিইনি, দেখো পাইপে করে করে জলটাকে নেড়ে নিয়ে, মানে সার্ফেটাকে গুলিয়ে নিয়ে তারপর একটা একটা করে সমস্ত কিছু দিচ্ছি। বালিশের ওয়ার, বিছনার চাদর আগে ওগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আলাদা একটা বালতিতে করে বরের জামা কাপড়গুলো, যেগুলো মানে রেগুলার যে জামা কাপড়গুলো সবাইরই আছে, মেয়ের, আমার, বরের, 3 জনেরই জামা কাপড় আছে, সেইগুলোকে আলাদা করে বালতিতে দেখো মেখে নিচ্ছি, কেন ওটা ঠান্ডা জলে মাখতে হবে, আর ওইটা তো গরম জল,
তো ওই জন্য গরম জলে আর দিইনি, কেননা গরম জলে জিন্সের প্যান্ট দিলে কাপড়গুলো খারাপ হয়ে যাবে। তো ওই জন্য গরম জলে দিইনি, ঠান্ডা জলেই দিয়ে দিয়েছি। আর এই তোয়ালেটা অনেকটাই পরিমাণে ময়লা হয়েছিল, ভাবলাম এটা ঠান্ডা জলে না দিয়ে গরম জলে দিয়ে দিই। তো আমার ঘরে এত উড়ো ধুলো যে আমি যদি একটা জিনিস রেখে সেই জিনিসটা যদি আমি 3-4 দিন যদি না সেখান থেকে সরাই, তো এত পরিমাণে সেই জায়গাটার ওপর ধুলো হয়ে যায় যে বলার মতো নয়। তো ওখানে জামা কাপড়গুলো তো মেখে দিয়ে এসেছি, আর তারপরে এই যে চলে এসেছি ঘরটা মুছতে। তার আগে কিন্তু আমি ঘরটা মুছে নিয়েছি, এই ঝাঁট দিয়ে দিয়েছি জানো। তো তারপর এই যে ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি পরিষ্কার করে। তো নেতা বারে বারে পাল্টে পাল্টে নিয়ে এসেই আমি ঘরটা কিন্তু মুছছি, একটা নেতাই কিন্তু আমি ঘরদোর মুছছি না। চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরের সমস্ত কাজকর্ম সব গল্প করতে করতে সব কাজকর্ম হয়ে যায়। আসলে কি বলো তো, গল্প করার থাকলে না কাজবাজ অনেকটা পরিমাণে তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? আর এখানে দেখো ডামটা থাকে, তো জলের ডাম এখানে থাকে, তো এত পরিমাণে দাগ হয়ে যায়। তাও প্রতিদিন ডামটাকে তুলে তারপর আমি করি, মানে ওখানে মুছে নিই, কিন্তু তারপরেও ওখানে জলের একটা দাগ হয়েই থাকে। আর এখানে সিলিন্ডারটা ছিল, আজকে যেহেতু বর অফিস ছুটি করেছে, বললাম আজকেই তুমি সিলিন্ডারটা উপর দিকে তুলে দাও। তো তুলে দিয়েছে। আর খাবার জলের কলটা এতটা পরিমাণে ডিস্টার্ব করছে, তো জানি না কি হবে, এত পরিমাণে জল আসতে হচ্ছে। আর আমি কেনা জল একদম খেতে পারি না জানো তো, যেমন তিতো লাগে সেরকম খেলে যেন আমার কি কাশি হয়, তো ওই জন্য খেতে পারি না। তো চলো, এখানে তো কাজকর্ম সব কমপ্লিট। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমার মিলে, থেকে যাব তোমায় আমার মিলে। কালকে একটা কারণ আছে, তার জন্য কালকে যেহেতু অফিস যাবে, তো ছুটি করতে পারবে না, সেটা আমি না আজকে ছুটি করেছি। আর এখন এই যে মায়ের সব জোগাড় হয়ে গেছে, মাই দেখো কি সুন্দর সেজেছে, খুব ভালো লাগছে। মায়ের কাছে বসে আছি, এখন ঘড়িতে বাজে 1:45। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সকলকে জানাই শুভ সন্ধ্যা। তো সন্ধেবেলা এই যে আমরা 3 মূর্তি বেরিয়ে পড়েছি সাজুগুজু করে। আর গাড়িতে যেহেতু হাওয়া ছিল না, গাড়িতে একটু হাওয়া দিয়ে নিয়েছি বাড়ির সামনের দোকান থেকে নিয়ে, এই যে আমরা 3 জন ঘোড়ায় চেপে চললাম। তো ঘোড়ার যে সারথি সে তো ঘোড়া চালাচ্ছে, আর আমরা দুজনে চেপে যাচ্ছি। তো এসেছি এই যে অঙ্কুরহাটিতে, একটা র্যাক কেনার আছে জানো, ঠাকুরের ওই র্যাকের বড্ড অসুবিধা হচ্ছে। ভাবছি এই আকাশি কালারটা নিলে কেমন হয় বলো তো। তো বর বলছে ওইটা নিতে, তো আমি বললাম যে না ওইটা নেব না, এই যে নিচের যে বড়টা আছে সেটা নেব। তো ওটাই বলছি, মেয়েকে বলছি যে দেখ এটার থেকে এটা বড় আছে, এটাই অনেকটা জিনিস ধরবে। তো সেই মতোই নিলাম। আর এইখানে একটু ঘুরে দেখছিলাম চেয়ারগুলোকে, যেমন আমার ঘরে একটা চেয়ারের দরকার আছে, তো ওই জন্য দেখছিলাম যে চেয়ারগুলো না ভালোই আছে, শক্তপোক্তই রয়েছে, তো অন্যবারে এসে নেওয়া যাবে। তো এখন আপাতত যে এটা কিনতে এসেছি, যে র্যাক কিনতে এসেছি, আগে আপাতত এই র্যাক কিনে নিই। দেখো কেনা হয়ে গেছে, এইবারে ঘরে চলে যাচ্ছি, মানে এবার বাড়ি যাচ্ছি। আর কিছু কেনার নেই, যে হ্যাঁ ফেরার পথে তেলে ভাজা কিনে নিয়ে বাড়ি যাব। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এখন বসেছি, যেই র্যাকটা কিনে এনেছিলাম সেই র্যাকটা মেয়ে এখন গুছোতে বসেছে।
তো আজকে তো রান্না বান্না নেই, জানো সকালবেলা বলেছি কি জানি মনে নেই, দুবেলার ভাত একচোটে করে রেখে দিয়েছি, তেলে ভাজা নিয়ে এলাম। ওই যে কিনতে গেলাম, অঙ্কুরহাটিতে গেলাম কিনতে, তো সেখান থেকেই ফেরার পথে তেলে ভাজা নিয়ে এসেছি। তো সেই রাত্রিরে রান্নার ঝামেলা নেই, তো ওই জন্য ও বসে বসে বলছে তাও আজকেই আমি র্যাকটাকে গুছিয়ে নিই। এই দেখো র্যাকটাকে গুছোতে বসেছে এখন, তাকাও এইদিকে। তো এই যে এই র্যাকটাকে কিনেছি গুড়হাটি থেকে, এই যে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে সব রাখছে, নাহলে ঠাকুরের ছোট ছোট জিনিসগুলো না রাখার বড্ড অসুবিধে হয়ে ওঠে। তো এত অসুবিধে হয়ে যায়, রাখো গুছিয়ে রাখো। হ্যাঁ, আর জামা কাপড়গুলো এখানে দড়িটা ছিল, সেই দড়িটা ছিঁড়ে গেছে, তো অগত্যা কোনো উপায় নেই, তো এই জন্য এই বিছনাতেই রেখেছি। যেহেতু এই বিছনাটা এখন কোনো কাজে লাগবে না, তো বিছনাতেই রেখেছি। আর যাবার সময় এই যে জানলাটাকে বন্ধ করে দিয়ে চলে যাবো, ব্যাস। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এই অবধিই। ভালো লাগলে অতি অবশ্যই একটা কমেন্ট ও লাইক করতে ভুলবে না, আর ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই তোমরা শেয়ার করবে। আজকের মতো টাটা, গুড নাইট।